খুনি হাসিনা এবং তার দোসররা সব দিক দিয়ে চেষ্টা করছে আমরা যেন সফল না হই। আমরা যদি আমাদের ডকুমেন্ট গুলো না দেই, এটা তো একটা ফাউন্ডেশন, প্রত্যেকটা টাকার হিসাব যেন আজকে থেকে 20 বছর পরেও দিতে পারি। এক সময় খুনি শেখ হাসিনা বলতো দেশের অন্যতম একজন, তো আমাদেরকে আজকে থেকে 20 বছর পরে যদি খুনি শেখ হাসিনার দোসররা ফিরে আসে, আমাদেরকে তখন এমন বলবে যে আমরা ফাউন্ডেশনে 2000 টাকা আত্মসাৎ করেছি, এই জন্য আমাদেরকে জেলে পাঠিয়ে দেওয়া হবে। এবং এটা শুধু আমাদের সাথে সম্পর্কিত নয়, আমাদের সবার আত্মসম্মানের সাথে সম্পর্কিত। এই জন্য আমাদের ডকুমেন্টস গুলো লাগবে। আপনারা অনুগ্রহ করে এগুলো যে কোনো ভাবে জমা দেওয়ার ব্যবস্থা করবেন। আমরা এক সপ্তাহের মধ্যে আমাদের ফান্ডটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে পারবো, ভেরিফিকেশনটা শেষ করে। এটা হচ্ছে আমাদের ফান্ডের প্রক্রিয়া। সেগুলো যদি আজকে জমা দেন, আমরা এই সপ্তাহের মধ্যে চেক পাঠিয়ে দিব, কিংবা আজকে এখন যদি না থাকে আমাদেরকে যে কোনো ভাবে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলেই আমরা এক সপ্তাহের মধ্যে আমাদের ফান্ডটা দিয়ে দিব। এবার যদি আপনাদেরকে জাস্ট একটা কথা বলি, এটা আমাদের পক্ষ থেকে আপনাদের প্রতি অনুরোধ, সন্তান হিসেবে, ভাই হিসেবে এটুকু আস্থা রাখবেন যে আমরা আমাদের জীবনের সবটুকু দিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি, আমরা যেই স্বপ্ন নিয়ে, যে স্পিরিট নিয়ে দেশের জন্য জীবন দিলাম, রক্ত দিলাম, সেটার জন্য কাজ করে যাওয়ার প্রথমত। দ্বিতীয়ত, আমাদের মাথায় সবসময় এটা থাকে আমাদের শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের কথা। খুনি হাসিনা এবং তার দোসররা সব দিক দিয়ে চেষ্টা করছে আমরা যেন সফল না হই, এবং কোনোভাবে যদি আমরা ব্যর্থ হই, আমরা যারা এখানে রয়েছি কারোরই অস্তিত্ব খুনি হাসিনা রাখবে না। ওই 5ই অগস্টের আগে যেমন এমন অনেক শহীদ পরিবার রয়েছে, ঠিক মতো দাফন করতে দেওয়া হয় নাই, বাড়িতে থাকতে দেওয়া হয় নাই, থানা হয়রানি করা হয়েছে। আবার যদি খুনি হাসিনা দোসররা আসে, একই কাজ করা হবে। সেই জায়গা থেকে এটা আমাদের সকলের দায়িত্ব যে যেই স্বপ্ন নিয়ে, যে স্পিরিট নিয়ে অভ্যুত্থান হয়েছে সেটাকে রক্ষা করা। আমরা আমাদের জায়গা থেকে সরকারের যেমন গঠনমূলক সমালোচনা করব, একইভাবে আমরা প্রশাসন থেকে শুরু করে সার্বিকভাবে সকলকে তাদের কাজে সহযোগিতাও করব। এবং আমরা এখানে আমাদের পুলিশ প্রশাসন রয়েছে, জেলা এবং বিভাগীয় প্রশাসন রয়েছে। আমরা একটা জিনিস অনুরোধ করতে চাই, যারা এই অভ্যুত্থানের রক্তাক্ত ঘটনাগুলোর সাথে, হত্যাযজ্ঞের সাথে জড়িত ছিল, যাদের ক্লিয়ার ডকুমেন্টারি যে সে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতা, সে পুলিশের সদস্য ছিল, সে সরাসরি হত্যাযজ্ঞের সাথে জড়িত, আমার ছবি আছে, ভিডিও ডকুমেন্টস আছে, তারপরেও কিছু করাটা রিস্কি, তাহলে আমরা সরি। আমরা মনে করি আপনি আমাদের এই অভ্যুত্থানের স্পিরিট ধারণ করেন না, আপনি তাহলে এই দায়িত্ব ছেড়ে অন্য জায়গায় যেতে পারেন। এটা আমাদের, এটা শুধু আমাদের নয়, এখন যারা প্রশাসনের দায়িত্ব পালন করছে এটা তাদের অস্তিত্বের সাথে সম্পর্কিত। তারা আজকে এই জায়গায় এসেছে এই অভ্যুত্থানের ফলে, এটাই সত্যি কথা।